গাভী বাচ্চাদানের ৪৫ দিনেও কৃমির ডোজ দেওয়া যায়। আবার যেই গাভীগুলোর দুধ বেশি, দুধের গাভীগুলোকে কিন্তু আপনারা চাইলে ৯০ দিন পর কৃমির ডোজ দিতে পারবেন। ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। বন্যার পানির কারণে প্রায় সব জমিতেই এই ফিসি দিয়ে ভরে গেছে। সেই ফিসিগুলো কিন্তু তুলে ফেলে দিয়ে তারপর সেই জমিতে ধান লাগাতে হবে। আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করে বাচ্চা জন্মদানের কতদিন পর গাভীকে কৃমির ডোজ দিতে হবে। আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। আমাদের এই গাভীটি কতদিন আগে বাচ্চা দিয়েছিল, আজকে যে আমরা একে কৃমির ডোজ দিতেছি। আর অনেকেই কৃমির বুস্টার ডোজ সম্পর্কে জানেন না। বুস্টার ডোজ আসলে কি? সহজ কথায় বলতে গেলে আপনার গাভীর ওয়েট অনুযায়ী আমাদের এই গাভী যেই গাভীটিকে আজকে আমরা কৃমি মুক্ত করবো, এই গাভীটির ওয়েট হচ্ছে প্রায় ৩.৫ মণ থেকে ৪ মণ। এই ৪ মণ গাভীকে আমরা কিন্তু ৩টি ট্যাবলেট দিচ্ছি। এই ৩টি ট্যাবলেট যে আজকে দিচ্ছি, আজকের তারিখ মনে রাখবো আমরা। আজকে থেকে ঠিক ১৫ দিন পর আবারও এই ৩টি ট্যাবলেটই দিব। সহজ ভাষায় কিন্তু এটা একটি বুস্টার ডোজ হয়ে যাচ্ছে। তবে আপনারা চাইলে কলজা কৃমির আবার ইনজেকশন করতে পারেন। তাহলে কিন্তু বুস্টার ডোজের অনেক উপকারিতা রয়েছে। তবে বুস্টার ডোজ কমপ্লিট করার পর অবশ্যই গাভীকে লিভার টনিক আর জিঙ্ক খাওয়াবেন। তাহলে কিন্তু পরের বার গাভী দ্রুতই হিটে আসবে। আর এখন বলি, বাচ্চা জন্মদানের কতদিন পর গাভীকে কৃমিনাশক করতে হয়? আসলে এইটি কিন্তু আপনার গাভীর উপরে নির্ভর করবে। আপনি যদি দেশি জাতের গাভী পালন করে থাকেন, ততটা দুধ নাই, দুধ দেয় না বললেই চলে। আপনার বাচ্চা দরকার। তাহলে আপনারা চাইলে ২০ দিন পর কিন্তু কৃমিমুক্ত করতে পারেন। আমাদের এই গাভীটি কিন্তু বেশি দুধ দেয় না। আমাদের গাভীকে কিন্তু হিটে নিয়ে আসার জন্য আমরা অলরেডি ২০ দিন পরই কৃমির ডোজ দিচ্ছি। তবে যদি একটু দুধের গাভী হয়, সেক্ষেত্রে চেষ্টা করবেন ৪৫ দিন পর দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বেশি দুধের গাভী হয়, তাহলে সবসময় চেষ্টা করবেন ৩ মাস পর কৃমির ডোজ দেওয়ার। কারণ কৃমির ডোজ দিলেই কিন্তু এমনিতেই দুধ কমে যাবে। দুধ উৎপাদন অনেকটাই কমে যাবে। এমনকি কৃমির ডোজ দেওয়ার পরের দিন কিন্তু গাভী খাওয়ার রুচিও একটু কমে যাবে। কারণ পেটের কৃমিগুলো মরে গেলে এমনিতেই রুচি একটু কমে যায়। আর কৃমির ডোজ দেওয়ার পর যদি দেখেন আপনার গরু একটু উত্তেজিত বেশি হচ্ছে, মানে লাফাঝাপা করতেছে, তাহলে অবশ্যই গাভীকে সাথে, সাথে কিন্তু আপনারা গোসল করাবেন। সাধারণত কৃমির ডোজ একটু বেশি হলে এই সমস্যাটুকু হয়। তবে এই সমস্যা হলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যদি দেখেন কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর আপনার গাভী কোনো সমস্যা হচ্ছে বা অস্বাভাবিক কিছু করতেছে, তাহলে আপনার গাভীকে সঙ্গে, সঙ্গে গোসল করাবেন। পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানিতে গোসল করানোর পর দেখবেন কিছুক্ষণের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বড়, বড় খামারগুলোতে নিয়ম মেইনটেইন করে কৃমিনাশক করে। যার ফলে দেখা যায় গাভী বাচ্চা জন্মদানের ২ থেকে ৩ মাস পর আবার কিন্তু গাভী প্রজননের জন্য রেডি হয়ে যায়। আর আমরা কিন্তু না বোঝার জন্য এই ভুলটা করে থাকি। অনেকেই বিষয়টা বোঝে না যে কখন কৃমিমুক্ত করতে হবে। যার কারণে দেখা যায় আপনার গাভী বাচ্চা দিয়েছে ৩-৪ মাস, ৫ মাস হচ্ছে, তাও আপনার গাভী হিটে আসতেছে না। যখন দেখবেন হিটে আসতেছে না অথবা কৃমির ডোজ করেননি, কৃমির ডোজ না করার কারণেই গাভী হিটে আসে না। তারপরে যদি দেখছেন কৃমির ডোজ করার পরও হিটে আসতেছে না, তাহলে অবশ্যই সকালবেলা পানির সঙ্গে গাভীকে কাঁচা বুট খিলাবেন। আর কি বুট ভিজে রাখবেন, ছোলা বুট যেটা বুট ভিজে রাখে সেইটা পানির সঙ্গে অল্প, অল্প করে খাওয়াবেন। তাহলে দেখবেন গাভী একটু দ্রুতই হিটে আসবে। কয়েকদিন থেকে টানা বৃষ্টির কারণে যেই জমিগুলোতে ধান লাগানো হবে, সেই জমিগুলোতে পানি দিয়ে ভরপুর হয়ে আছে। আর এই পানিতে এক জমির কচুরিপানা আরেক জমিতে পার হয়ে যায়। পুরো জমি দেখা যায় পুরো পাথার একবারে কচুরিপানা দিয়ে ভরে গেছে। আর এই কচুরিপানা নিধনের জন্য আমরা ঔষধও নিয়ে এসে রাখছি। তবে এই ঔষধ কার্যকারিতা তখনই হবে যখন একটু রোদ উঠবে। কয়েকদিন থেকে রোদ নাই বললেই চলে। সকালবেলা একটু যদি রোদ উঠে, বিকেলবেলা পানি হয়। আর পানিতে এই ঔষধ দিলে ততটা কাজে আসবে না। সেজন্য ঔষধও আর দেওয়া হয়নি। তবে পাশের জমিতে যেহেতু ধান লাগাইছে, এই জমিতেও ধান লাগাতে হবে। ধান লাগানোর জন্য কচুরিপানাগুলো পরিষ্কার করতেছি। তবে মাশাআল্লাহ বেশি কচুরিপানা নেই। ২ সাইডে একটু ছিল কচুরিপানা, কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ সাফ করে ফেলছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আর যারা চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ২টি ইউটিউব চ্যানেল। একটি হচ্ছে এমবিডি অ্যাগ্রো ফার্ম অফিসিয়াল, আর কি হ্যান্ডেলে অফিসিয়াল লেখা আছে। আরেকটি হচ্ছে এমবিডি অ্যাগ্রো ফার্ম শর্টস। আর যারা পেজ থেকে ভিডিও দেখেন, আমাদের পেজ শুধুমাত্র একটি, এমবিডি অ্যাগ্রো ফার্ম। অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর টিকটকেও কিন্তু আমাদের ভিডিও আপলোড করা হয়। টিকটক আইডির নামও এমবিডি অ্যাগ্রো ফার্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।